আপনাদেরকে আমি চুকার প্যাট্রিজের ডিম দেখাবো। ওই যে দেখেন, ও সিরিয়াসলি আমি জানিও না। দেখেন, আসসালামু আলাইকুম, আমি নোবেল। সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম এবং সেই সাথে ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সবাইকে ঈদের শুভেচ্ছা। দেশ বিদেশ থেকে যেখান থেকে আপনারা আমাদের ভিডিও দেখেন, সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং ঈদের অনেক 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 শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবার ঈদ অনেক সুন্দর কাটবে। সেই সাথে আমাদের মিনি জুতেও কিছু কিছু জিনিসের কারণে আমাদের ঈদের আনন্দটা আগের থেকে অনেক অনেক বেশি বেড়ে গেছে। তো শুরুটা করব সেটা দিয়েই। আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে আমাদের মিনি জুতে একটা ইউনিক জিনিস আছে, সেটা হলো চুকার প্যাট্রিজ। হ্যাঁ, পাকিস্তানে যেটাকে বলে চাকর, পাকিস্তানের ন্যাশনাল বার্ড। তো এগুলো থেকে আমরা রেজাল্ট পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। আমরা এখনই আপনাদেরকে দেখাচ্ছি সেটা, যে আমাদের ঘরে চুকার প্যাট্রিজের থেকে আমরা ডিম পেয়ে গেছি। মাশাল্লাহ মাশাল্লাহ। তো আমি আপনাদেরকে এখন ফর দ্য ফার্স্ট টাইম আপনাদেরকে আমি চুকার প্যাট্রিজের ডিম দেখাবো। ওই যে দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ। আমি একটু হাতিয়ে নিয়ে দেখাই। এই যে দেখেন, এটা হলো চুকার প্যাট্রিজের ডিম। মাশাল্লাহ, এই ডিমটা একটু লম্বা আসছে। হ্যাঁ, একটু লম্বা আসছে। ওদের ডিমটা আর একটু গোল হবে, এরকমই হবে শেপটা, তবে যেমন লম্বাটা বেশি বড় ছিল, এই যে এতটুকু হবে, এতটুকু হবে, তো বেশি লম্বা হয়ে গেছে। তো এই হলো আমাদের প্যাট্রিজগুলা। এটা হলো মেলটা হোয়াইট কালার, আর ওইখানে দুইটা ফিমেল আর একটা মেল আছে। এখন পর্যন্ত দেখেন আমরা শিওর না, তো সাদাটা যে মেল এটা শিওর, কিন্তু ওইখানে যে একটা মেল আছে সেটা আমরা এখন পর্যন্ত শিওর না, আমরা ধারণা করতেছি। আমি অনেকগুলো ফ্যাক্ট দেখছি যে কিভাবে মেল ফিমেল বোঝা যায়, তো সেগুলো আমি মিলাই দেখছি, এগুলা থেকে মেল বের করতে পারিনি আমি, কিন্তু একটার অ্যাটিটিউডে মেল মনে হয়। তো যাই হোক, তবে এতটুকু শিওর যে একটা মেল আছে, সেটা হলো হোয়াইটটা। আর এই যে আরেকটা, এইটাই মনে খুব সম্ভবত ডিম দিছে, যেহেতু ও বারবার ও বক্সের ভিতরে যায়। হ্যাঁ, তো আমি ডিমটা আপাতত এখানেই রাখবো, কয়েকটা হলে তারপরে আমি এখান থেকে সরাবো। তো এখানে রইলো, এই যে এই সাইড দিয়ে একটা ছোট ওদের পয়েন্ট বানাই দিছি, এদিক দিয়ে ওরা প্রবেশ করে এবং একদম লাস্ট প্রান্তে গিয়ে ওরা ডিমটা দেয়। আমার চুকার প্যাট্রিজগুলো এই ফার্স্ট টাইম কিন্তু ডিম দেয় নাই, ওরা কিন্তু অলরেডি আরেকবার ডিম দিছিল, যেটা আপনাদেরকে ভিডিওতে আমি বলতে পারি নাই। কি হয়েছে, যখন বাংলাদেশে প্রথম শীতটা আসলো, তো শীতের শুরুতেই ওরা হঠাৎ করে ডিম পেড়ে দেয়। ওদের মধ্যে যে কোনো একটা ফিমেল দুইটা ডিম পারছে, অনলি দুইটা। তো শীতের মধ্যে হঠাৎ করে ডিম পেড়ে দিছে। তো এরকম হয় মাঝে মাঝে, যে হঠাৎ করে যখন একটু ঠান্ডা পড়ে যায় শীতের শুরুতে, আর কোনো পাখি যদি একটু নিউ অ্যাডাল্ট হয়, তো ওরা কিন্তু হঠাৎ করে ডিম পেড়ে দেয়। তো ওই দুইটা ডিম আমি মুরগির নিচে দিছিলাম। এক সপ্তাহ পরে আমি চেক করে দেখছি যে দুইটা ডিমের ভিতরেই ভ্রূণ আসছে, দ্যাট মিনস দুইটা ডিমই ফার্টাইল হয়েছিল। একটা ডিম 10-12 দিন পরে চেক করে দেখছি নষ্ট হয়ে গেছে, আরেকটা ডিম ভালো ছিল, ভিতরে বাচ্চা আসছিল। তো এগুলো ডিম সাধারণত 24 দিনে ফুটে, 24-25 দিনে ফুটে। মুরগিটা যেখানে তায়ে বসছিল, ওখানে আরেকটা মুরগি এসে ডিম দিত। তো একদিন কি হয়েছে, যে দুইটা মুরগি ফাইট করছে, তো যেটা সিঙ্গেল ডিম ছিল 21তম দিনে ছিল, ভিতরে বাচ্চা ছিল, তো ওই ডিমটা ফেটে যায়। তো ফেটে যাওয়ার পরও ভিতরে বাচ্চাটা বেঁচে ছিল, আমি ইনকিউবেটরে নিয়ে রাখছিলাম, কিন্তু লাভ হয়নি আসলে। তো বাচ্চাটার ফাইনালি সার্ভাইভ করতে পারে নাই, বাচ্চাটা মারা যায়। তো এরকম হয় যে ওরা হঠাৎ করে একটু যখন নিউ অ্যাডাল্ট হয়, যদি ওয়েদার একটু ঠান্ডা হয়, ওরা কিন্তু ডিম পেড়ে দেয়। তো তখন এই অ্যাক্সিডেন্টটা হয়েছিল। আমরা ওই দুইটা ডিম থেকে একটাতে সাকসেস হয়তো পাইতাম, আল্লাহ তাআলা আমাদেরকে সফলতাটা দেন নেই। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে নিরাশ করে নাই। এপ্রিল থেকেই কিন্তু চাকর প্যাট্রিজগুলো মেইনলি সিজন শুরু হয়, এবং আমরা দেখেন এপ্রিল মাসে এসে আল্লাহর রহমতে ওদের ডিম পেয়ে গেলাম। তো আশা করি এখন থেকে রেগুলার ওদের থেকে ডিম পাবো, দুইটা ফিমেল থেকে অন্তত ডিম পাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ আমরা প্যাট্রিজ থেকে ডিম পেয়ে গেলাম। আর এইটার অনেক ডিমান্ড, অনেক মানুষ মেসেজ এসে আমার থেকে চায়, ভাই আমাকে দিন, আমাকে দিন, আমাকে দিন। তো আমি জানি না কিরকম প্রোডাকশন হয়, নিজেরই রেখে দেওয়ার অনেক প্ল্যান আছে। তো ভাই ব্রাদার অনেক আছে, ভাই ব্রাদার অনেকে চাইছেন, তো চেষ্টা করবো, আল্লাহ তাআলা যদি প্রোডাকশন ভালো দেয় তাহলে তাদেরকেও দেওয়ার চেষ্টা করব। আমি সিলভার ফিজেনগুলাকে এই মুহূর্তে ডিম দিছি, ডিম। হ্যাঁ, আমি দুইটা ডিম ফাটিয়ে দিছি, তো ফিমেলটা খাইতেছে। ওরা অনেকগুলা ডিম দিছে, তো ওদের ক্যালসিয়াম শর্ট হইতে পারে। তো ও অলরেডি ওদেরকে ক্যালসিয়াম কোর্স করানো আছে। এই যে দেখেন ফিমেলটা, আমার এই ফিমেলটা মাশাআল্লাহ এখন পর্যন্ত 15 থেকে 16টা, আমি এক্স্যাক্ট অ্যামাউন্ট বলতে পারবো না, 15 থেকে 16টা ডিম দিছে। স্টিল নাও একদিন পর একদিন ডিম দিয়েই যাচ্ছে। খুবই ভালো মানের একটা ফিমেল, মাশাআল্লাহ খুবই ভালো মানের। তো এতগুলা ডিম দিচ্ছে, এজন্য আমি ভাবলাম যে ওদেরকে একটু ক্যালসিয়াম দেই। তো ন্যাচারাল ক্যালসিয়াম প্রোটিন আছে ডিমে, তো
তো ডিমের খোসায় ক্যালসিয়াম আছে, আর ওদের ইয়োগে তো আপনারা জানেন যে প্রোটিন আছে। তো এই জন্য আমি এটা দিছি এবং ও খুব পছন্দ করে খাইতেছে, অনেকক্ষণ ধরেই খাইতেছে ও। এই যে এখানে দেওয়া আছে। আর তার ঠিক এই পাশেই আছে আমাদের রিপস ফিজেন্ট। গত বছর আমরা প্রচুর ডিম পাইছি রিপস থেকে। এই সিজনে এখন পর্যন্ত ওরা ডিম দেওয়া, ও মাশাল্লাহ মাশাল্লাহ ভাই, এটা কি দেখলাম আমি, মাশাল্লাহ। সিরিয়াসলি আমি জানিও না, দেখেন রিপস ফিজেন্ট ডিম পেড়ে বসে আছে, মাশাল্লাহ। এই যে দেখেন আমাদের রিপস মেল আর ফিমেল, রিপস মেলের লেজটা দেখেন ভাই, অস্থির, মাশাল্লাহ। আমার রিপস ফিমেলটা ডিম দিয়ে দিছে। এক ভিডিওতে 2টা সারপ্রাইজ দিয়ে দিলাম আপনাদেরকে, ঈদের খুশি আরো বাইরে গেল আমার। এই যে দেখেন, এটা হলো রিপস ফিজেন্টের ডিম। হ্যাঁ, ডিমটা নিচের ভাগে একটু সবুজ হয়, এই যে দেখেন একটু সবুজ সবুজ। এই যে এই সিজনে আমাদের রিপস ফিজেন্টের প্রথম ডিম, মাশাল্লাহ। এই যে দেখেন আমাকে দেখে অস্থির হয়ে গেছে বের হওয়ার জন্য, মাশাল্লাহ মাশাল্লাহ। রিপস ফিজেন্টের প্রথম ডিম আমরা পেয়ে গেলাম। যদিও ফিমেলটার মাথা দেখে বুঝতেছি না যে মেটিং করছে কিনা। মেটিং করলে সাধারণত মাথাটা ন্যাড়া করে ফেলে। হ্যাঁ, তো ডিমটা দেখলাম, ডিম পাইলাম, ফার্টাইল হবে কিনা শিওর না, ফি আমানিল্লাহ, আল্লাহ তাআলা ভালো বুঝবেন। তো দেখা যাক, আমরা এক্সপেক্ট করি। তো আমরা ডিমটা সরাই নিব, কারণ ওরা অনেক অ্যাগ্রেসিভ, ওরা ডিম ভেঙে ফেলতে পারে। আল্লাহর রহমতে আমাদের সিলভার ফিজেন্ট থেকে তো ডিম পাইলামই অনেকগুলা, মাশাআল্লাহ। রিপস ফিজেন্টও ডিম পাড়া শুরু করে দিছে। গত বছর রিপস ফিজেন্ট আনার সাথে সাথে আমরা অনেকগুলা ডিম পাইছিলাম, বাচ্চাও পাইছিলাম, কিন্তু ওগুলা সার্ভাইভ করে নাই। আমাদের কিছু ভুল ছিল, কিছু কমতি ছিল, যে কারণে বাচ্চাগুলো সার্ভাইভ করে নাই। তো এবছর ইনশাল্লাহ আমরা বেস্ট ট্রাই করব ওদের বাচ্চাগুলাকে সার্ভাইভ করানোর এবং বড় করার। তো আপনারা সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। আমাদের হাঁসের আপডেট দিব, তার আগে আমি আমার ঘরের বাচ্চাগুলো একটু দেখাই নিই। এই যে দেখেন আমাদের ঘরের উডডাকের বাচ্চাগুলা, মাশাআল্লাহ। এই 2টা পেয়ার, হ্যাঁ এই 2টা খুব সুন্দর পেয়ার নিছে। আর আমরা আরেক পেয়ার সেল করে দিছি, ওইটা আমাদের নাই, এখন আমাদের কাছে এই এক পেয়ার আছে। তো এটা আমরা রেখে দিছি, এটা আমরা দিব না। আমি ভেবেছিলাম যে এই পেয়ারটাও আমরা সেল করে দিব, কিন্তু আমি এটা করব না। আমি আসলে হাঁস কমাইতে চাইছিলাম, যে আমার কাছে অনেক হাঁস আছে। আর রিসেন্টলি আমি আরও কিছু হাঁস নিছি, ওগুলো আপনাদেরকে এখনো ভিডিওতে দেখাই নেই, খুব শীঘ্রই দেখাবো। তাই আমি চেয়েছিলাম যে ঘরের বাচ্চাগুলো একটু কমাই। এই যে দেখেন আরেকটা উড়ে এসে বসছে। তো এদের স্পেশালিটি হইলো সবাই নিচে থাকে, উঠতে পারে না। হ্যাঁ, এরা উপরে উপরে উড়ে বেড়ায়, মাশাআল্লাহ। দেখেন কি সুন্দর কালার মেলটার, ঘরের বাচ্চা, আর এদের প্রোডাকশন অনেক ভালো হয়, মাশাআল্লাহ। সবাই দোয়া করবেন এদের জন্য। গত বছরে আমরা সিজনের শুরুতে, হ্যাঁ মোটামুটি ফেব্রুয়ারি মার্চের দিকেই আমরা ম্যান্ডারিন হাঁসে ডিম পেয়ে গেছিলাম, 12টা ডিম পাইছিলাম। তো নেক্সট বক্সে আমিও ম্যান্ডারিন দিয়েই সেগুলা বসাইছিলাম। তো ওরাই অটোমেটিক বসছিল ডিমগুলো নিয়ে। তো 28 দিন পরে আমরা চেক করছিলাম, দেখছিলাম যে না, কোনো কিছু হয়নি, বাচ্চা ফোটে নাই, ডিম জমে নাই। ইভেন আমি ডিমগুলো টাচও করি নাই। আমি চাইছিলাম যে আমি টাচ করব না, একবারে আমি দেখবো যে বাচ্চা বের হয় কিনা। তো পরে দেখলাম একটা ডিমও জমে নাই। কিন্তু তারপরে কি হয়েছিল, যে সিজনের মাঝামাঝি বা শেষের দিকে যে ডিমগুলো পারছিল ম্যান্ডারিন আর উডডাক, ওগুলো থেকে আমরা বাচ্চা পাইছিলাম। তো আমি একটা জিনিস লক্ষ্য করছি, যে সিজনের একদম শুরুতে ডিমগুলো একটু ফার্টাইল কম হয়, বিশেষ করে একদম সিজনের শুরু। তো সাধারণত একদম মেইন সিজনে বা সিজনের একটু শেষের দিকে যেই ডিমগুলো আসে, এগুলো থেকে আমরা রেজাল্ট ভালো পাই। এই বছর কি হয়েছে, যে আমি সিজনের শুরুতেই কোনো হাঁস থেকে ডিম পাই নাই। আমার এখানে যে হাঁসগুলো আছে, ম্যান্ডারিন, উডডাক, হ্যাঁ যেগুলোই আছে, এই যে ঘরের বাচ্চা বলেন, ইম্পোর্টেডগুলো বলেন, এই যেগুলা গোল্ডেনের সাথে স্ট্যান্ডার্ডের পেয়ার, এগুলো যেগুলোই আছে, এদের থেকে আমি এখন পর্যন্ত কোনো ডিম পাই নাই। তো এখন ওদের সিজনটা অ্যাকচুয়ালি শুরু হয় এপ্রিল থেকে। এপ্রিল, মে, জুন, জুলাই, এগুলো হলো ওদের মেইন সিজন। তো এর আগে ওরা ডিম পারে, ওগুলো থেকে রেজাল্ট আসে। গতবার সিজনের শেষের দিকে যে ডিমগুলো আমি পাইছিলাম, একটা মুরগির নিচে আমি 9টা ডিম দিছিলাম, 9টা বাচ্চাই আমি পাইছি। একদম মুরগির নিচে 9টা ডিম দিছি, 9টাই বাচ্চা পাওয়া। তার মধ্যে 7টা ছিল উডডাকের বাচ্চা, 2টা ছিল গোল্ডেন ম্যান্ডারিনের বাচ্চা, আপনারা ভিডিওতে দেখছিলেন। পরবর্তীতে গোল্ডেন ম্যান্ডারিনের বাচ্চাগুলো আমাদের এখানে সার্ভাইভ করে নাই, কিন্তু উডডাকে 7টা বাচ্চাই সার্ভাইভ করছিল। আলহামদুলিল্লাহ, এবার 30টা রোজা আমরা সবাই পাইছি। জানি না আমরা কতটুকু আমল করতে পারছি, আল্লাহ তাআলা জানেন। গত বছর অনেকে ছিলেন, এবছর অনেকেই নাই। আবার এবছর অনেকেই আছেন যারা সামনের বছর থাকবে না, যাদেরকে এই বছর আপনারা পাচ্ছেন, সামনের বছর হয়তো পাবেন না। এমনও তো হতে পারে যে আমি নিজেও নাও থাকতে পারি সামনের বছর। তো আমরা চেষ্টা করব আল্লাহ তাআলার হুকুমগুলোকে সঠিকভাবে পুরা করার। আমাদের মাধ্যমে যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন, দয়া করে মাফ করে দিবেন, আন্তরিকভাবে দুঃখিত। আমার দ্বারা কোনো ভুল হয়ে থাকলে আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সবাই দোয়া করবেন, হ্যাঁ সবার ঈদ সুন্দরভাবে কাটুক, সবার জীবনে আনন্দ থাকুক, সবার বাবা মা আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছে
সবাইকে আল্লাহ তাআলা জান্নাত দান করুক, সেই কামনা করে, সেই দোয়া করে সবার থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।